আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মিজানুর রহমান, উপজেলা ছাত্র দলের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়াতে এনজিডি মিডিয়া মাধ্যমে কিছু কুচক্রী মহল আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। অবৈধ বালু উত্তোলন বলে আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। এরপরে গিয়ে ফেক আইডি ব্যবহার করে আমার ছবি, আমার নাম ব্যবহার করে এরা আমাকে মিডিয়াতে হ্যারাসমেন্ট করতেছে এবং আমাকে সাংগঠনিকভাবে বাধাগ্রস্ত করতেছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাকে শুধু এটা না, আমাকে আমার কণ্ঠ ড্রাফট করে এবং এআই এর মাধ্যমে এর আগে আমাকে মিডিয়াতে অনেকবার হ্যারাসমেন্ট করেছে। আমি সংবাদ সম্মেলনের মধ্যে এটা প্রতিবাদ করেছি। ঠিক একইভাবে একটি মহল আমাকে সাংগঠনিক বাধাগ্রস্ত করার জন্য এবং আমার কার্যক্রমকে, আমার ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য মিডিয়ার মাধ্যমে হ্যারাসমেন্ট করতেছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র দলের সভাপতি, বিপ্লবী সভাপতি বড় ভাই জিয়াউল হক জিয়া, কালকে যে আমাদের মানববন্ধন ছিল, আমাদের নামে বিএনপির সাংগঠনিক সম্পাদক ডক্টর ফরিদ ভাই, সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জহির ভাই, আমি সহ আমার যুব দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ভাইয়ের নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রযুক্তি মামলার প্রতিবাদে মানববন্ধন ছিল। এই প্রতিবাদে যারা সন্ত্রাসী হামলা করেছে তার এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক বড় ভাই জিয়াউল হক জিয়া। আমার সামনে যারা উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক ভাইরা, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গতকাল 23/9/2025 24/25 মামলা নম্বর 40/25 তথ্য প্রযুক্তি চট্টগ্রাম আদালতে নাইক্ষ্যংছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব তুফাইল আহমদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক ডাক্তার ফরিদ এবং আমার সহযোদ্ধা নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ছোট ভাই মিজান এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জহির এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামের নামে চট্টগ্রাম আদালতে জনাব তুফাইল আহমদ তথ্য প্রযুক্তি একটি মামলা করে। তার প্রতিবাদে গতকালকে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদল যুবদল বিএনপির উদ্যোগে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে একটি তারা সুন্দর সুশৃঙ্খল মানববন্ধনের আয়োজন করে। তার পরিপ্রেক্ষিতে মানববন্ধন শেষ হওয়ার আগে আগে তুফাইল চেয়ারম্যানের গুন্ডা বাহিনীরা এসে অতিরিক্তভাবে তাদেরকে হামলা করে, সেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার মধ্যে প্রধান মূল হোতা হচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যার হাতে বিশাল একটা লাঠি ছিল। সেটি আমার মোবাইলে আছে, আপনাদেরকে আমি ডকুমেন্ট সহকারে প্রমাণ সহকারে আপনাদের কাছে আমি উপস্থাপন করব। সেকেন্ড টাইম যিনি চাপাড়ি নিয়ে আমার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানকে তাড়িয়ে নিয়ে গেছেন, সেটি হচ্ছে কলেজ ছাত্র দলের সভাপতি শামীম ইকবাল। আপনারা ইতিমধ্যে ডকুমেন্ট সহকারে আমার কাছে আছে। আর তৃতীয় নম্বর হচ্ছে যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত, তার হাতে একটি লাঠি এবং একটি ইট ছিল। সেইগুলো আমি ডকুমেন্ট সহকারে আপনাদের সামনে উপস্থাপন করব। সেটির আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমি বান্দরবান জেলা ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি এবং কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি এবং চট্টগ্রাম বিভাগীয় ছাত্র দলের টিমের দায়িত্ব যারা রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সর্বশেষ বান্দরবান জেলা বিএনপির সভাপতি চাচিমপুর জেরি এবং সাধারণ সম্পাদক জাভেদ রেজার দৃষ্টি আকর্ষণ করছি এবং তার সাথে সাথে এই মামলার এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের
তাদের সুখ সমৃদ্ধ এবং কামনা করছি। তাদের মধ্যে রয়েছেন, প্রথম নম্বরে হয়েছেন যে মিডিয়া কাভারেজের জন্য যিনি সাংবাদিক হিসাবে আমাদের সেখানে উপস্থিত হয়েছেন, তাকে বেদরভাবে পিটানো হয়েছে, সেই ভিডিও ফুটেজ আমার হাতে রয়েছেন। সাংবাদিক আবু তালেবকে তারা 20 থেকে 30 জন সন্ত্রাস বাহিনী, এবং আমি একটা কথা বলে গিয়েছি, সেখানে আমরা দেখেছি ভিডিও ধারণা আমাদের কাছে আছে, একজন বহিরাগত সন্ত্রাসী তার কোমরে পিস্তল ছিল, সেই ভিডিও আমাদের হাতে রয়েছে। এবং এই যে নামগুলো আমি বলেছি, সেই 4-5 জন এবং তার বাহিরেও অনেক বাহির থেকে আসা সন্ত্রাসীরা 10 থেকে 20 জনের একটি টিম সেখানে ছিল। তার প্রমাণ হচ্ছে ভিডিও চিত্র আমাদের হাতে রয়েছে, সেগুলি প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদেরকে আমি এটা উপস্থাপন করব একটু পরে। এবং আমার যুগ্ম আহ্বায়ক মিজান আমার পাশে যিনি বসে রয়েছেন, তাকে তারা ওই 10-20 জন গুন্ডা মিলে তারা তাড়িয়ে নিয়ে গেছিল। ভুলবশত সেখানে পুলিশ প্রশাসন যদি না থাকতো তাহলে হয়তো তার এখানে মৃত্যুবরণ ছাড়া উপায় ছিল না। যাতে একজনের হাতে অস্ত্র ছিল, আরেকজনের হাতে চাপাটি ছিল এবং লাঠি ছিল, তার মৃত্যু ছাড়া কিছু আর কোনো কিছুই হতো না, তার সেখানে স্পট ডেড হয়ে যেত। আল্লাহর হুকুম তার হয়েছিল এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় সে জানে রক্ষা পেয়েছে। আরেকজন হচ্ছে আমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার ইসলামকে তারা বেদরভাবে পিটিয়েছে, এবং আমার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরকে তারা 7-8 জন মিলে বেদরভাবে পিটিয়েছে। আমি এই বিচারটুকু দেশ নায়ক তারেক রহমানকে এই বিচারটুকু দিচ্ছি। এই যারা এই কর্মকাণ্ড লিপ্ত হয়েছে, ইতিমধ্যে আমাদের দেশ নায়ক তারেক রহমান এই বিবৃতি দিয়েছে, যারা সন্ত্রাসী করবে, যারাই চাঁদাবাজি করবে, সেটা আমার দলের লোক হোক, সে বা আমার দলের কর্মী হোক, সে আমার দলের যত বড়ই নেতাই হোক না কেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং নিচ্ছে, ভবিষ্যতে নেবে বলে সে প্রতিশ্রুতি দিয়েছে। তার ধারাবাহিকতায় আমরা নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে এবং বিএনপি পরিবার উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে এটা তারেক রহমানকে আমরা বিচার দিচ্ছি, এবং কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদককে বিচার দিচ্ছি, এবং সর্বোপরি জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদককে বিচার দিচ্ছি, এবং জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদককে এটার বিচার তাদের কাছ থেকে চাচ্ছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে সেটি আমি তাদের কাছ থেকে এই বিচারটুকু চাচ্ছি। সর্বোপরি গতকালকে একটা সোশ্যাল মিডিয়া আমি দেখলাম, আমার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে তারা এখানে ঘটনা করার পরে সেটি দামাচাপা দেওয়ার জন্য একটি সামাজিক মিডিয়ার মাধ্যমে ছাত্র দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক শাহাদাত এবং যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সহ আরো কয়েকজন এটাকে দামাচাপা দেওয়ার জন্য মিজানের বিরুদ্ধে বালু উত্তোলন থেকে শুরু করে নারী উত্তোলন থেকে শুরু করে এগুলো কোনো ভিত্তিহীন, এগুলার কোনো ডকুমেন্ট নাই, এগুলা কোনো ভিত্তিহীন। মিজান রাজপথে দুঃসময়ে ছিল, আছে, থাকবে। মিজান রাজপথে ছিল, বিএনপি পরিবার ছাত্র দলকে সুসংগঠিত করতেছে, তারা সেটা সহ্য করতে না পারে, তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য ভিত্তিহীন ভাবে এটা সংবাদ সম্মেলন করেছে। আমি নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র দলের সভাপতি হিসাবে সেটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে সত্য ঘটনাটুকু তুলে ধরবেন, এইটুকু আপনাদের প্রতি আহ্বান, এবং সর্বশেষ আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আজকের সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। উপস্থিতি সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।